আল্লাহর নির্দেশ, নবী রাসূলের সতর্কতা, আসমানি কিতাবের হুকুম তাদের নিকট হয় বেকার। কখনো কখনো নিজেকে আসল মালিক বা বাদশা ও প্রভু বলে প্রকাশ করে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এরূপ অবাধ্য অহংকারে মত্ত জাতিকে যুগে যুগে ধ্বংসে পরিণত করেছেন। যেমন হযরতে নূহ আলাইহিস সালামের সময় সমগ্র পৃথিবীকে জলমগ্ন করে আদ, সামুদ, নমরুদ, ফেরাউন প্রভৃতি জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে শেষ করে দিয়েছেন। এর একমাত্র কারণ আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার, আল্লাহকে অস্বীকার। সর্বদা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করার জন্য এই মনুষ্য জাতিকে, মানব জাতিকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা হচ্ছে বিশ্বাসী আর অপরটি নাম হচ্ছে অবিশ্বাসী। এই দুটো জিনিস নিয়ে গোটা পৃথিবীর মানুষের বসবাস। একটা বিশ্বাসী আর অপরটি নাম হলো অবিশ্বাসী। অবিশ্বাস করে যদি বেঁচে থাকা যেত, আমরা মনে করি হয়তো আল্লাহকে অস্বীকার করলাম, আল্লাহর ফরমানকে অস্বীকার করলাম, আল্লাহর হুকুম ও আদর্শকে, হুকুম ও আহকামকে পিছে ফেলে দিয়ে আমরা হয়তো দুনিয়াতে টিকে থাকবো। এটা কখনো না, এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করে মানব জাতিকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা হচ্ছে বিশ্বাসী আর অপরটি নাম হলো অবিশ্বাসী। অবিশ্বাস করে যদি বেঁচে থাকা যেত, টিকে থাকা যেত, তাহলে ফেরাউন নাম অবশ্যই শুনেছেন আপনারা। ফেরাউনের নাম শুনেছেন না শোনেননি? ফেরাউন নিজ ঘোষণার বলে টিকে থাকতো। ফেরাউন ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। এ কথা বলে এ দম্ভ ভরেই সে টিকে থাকতো। এই সারা বিশ্বকে সে নিয়ন্ত্রণ করত। সামান্য পানির চাপে, জলের চাপে এ বলে প্রাণ হারাতো না আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। ফেরাউন যদি বুঝতো যে মায়ের পেটে তার জন্ম হয়েছে, মায়ের পেটে প্রতিপালিত হয়েছে সুদীর্ঘ 10টি মাস, রক্ষিত হয়েছে ঝড় বাদল, শীতল, জরা, ব্যাধি, সাপ, সিংহ এবং বিষাক্ত প্রাণীর ছোবল হতে, ফেরাউন যদি বুঝতো যে জন্ম মৃত্যু তার হাতের মুঠোয় নেই, তরুলতা বৃক্ষরাজি সে সৃষ্টি করতে জানে না, বিভিন্ন স্বাদে গন্ধে আকৃতিতে সে নির্মাণ কাজ সম্পূর্ণ করতে জানে না, তাহলে সে কিছুতেই বলতো না আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। সে উপাস্য এবং আরাধনা করে হযরতে মুসা আলাইহিস সালামের মতো খ্যাতি অর্জন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহকে জন্ম জন্মান্তর এই পৃথিবীবাসীর জন্য নিদর্শন করে মিশরের মিউজিয়ামে রাখতেন না। তাহলে বোঝা গেল অবিশ্বাস করে ফেরাউনও টিকে থাকেনি, আর থাকতে পারেনি, আর থাকতে পারবে না। এবার আসুন নমরুদ, সাদ্দাত, এই যত বড় বড় হামান, যত বড় বড় কাফির ও মুশরিক আছে, সব দুনিয়া থেকে চলে গেছে। এর ধ্বংসে পরিণত হয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার, খোদাকে অস্বীকার। আজকে কিন্তু এই যে বড় বড় কাফির ও মুশরিক অবিশ্বাসীগণ যারা দুনিয়া থেকে চলে গেছে, এদের নাম আজ কেউ নাই না। আজকে ফেরাউনের নাম কেউ নাই না, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের নাম প্রত্যেক মুসলমানের জবানে জবানে নেওয়া হয়। আজকে নমরুদের নাম কেউ নাই না, কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম প্রত্যেক মুসলমানের জবানে জবানে নেওয়া হয়। আজকে ইয়াজিদের নাম কেউ নাই না, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের নাম প্রত্যেক মুসলমানের জবানে জবানে নেওয়া হয়। তাহলে যারা অবিশ্বাসী তারা চলে গেছে, বিশ্বাসী যারা তারাই টিকে আছে আর তারাই টিকে থাকবে। তাহলে বোঝা গেল ইতিহাস থেকে যে বিশ্বাসীগণ টিকে থাকবে আর অবিশ্বাসীরা চলে যাবে। বিশ্বাস করে টিকে থাকা যায়। আমি ভূমিকায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যদিও বা আমরা প্রায় জুমাতে, জালসাতে, মিলাদে, মাহফিলে আমরা এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ শুনে থাকি, কিন্তু আজকে এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ একটু ভিন্ন হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 3টি জিনিসের হুকুম দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ। অর্থাৎ হচ্ছে এই সর্বপ্রথম আল্লাহকে পেতে গেলে প্রথম ঈমান নিয়ে আসতে হবে। প্রথম ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো। তারপরে কি করতে হবে? ঈমান নিয়ে আসলাম, এবার তো জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার রাস্তা খুলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এখন পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান নিয়ে আসলাম, আল্লাহকে ভয় করলাম, এবার তো জান্নাতে যাব, এবার তো আর কোনো জিনিসের প্রয়োজন হওয়ার দরকার নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এখনো তুমি জান্নাতে যেতে পারবা না। কারণ হচ্ছে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন যে ঈমান নিয়ে আসলাম আর আল্লাহকে ভয় করলাম, এটাই যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাতে আগে যে বলেছেন সেটা বলতেন না। তো সেটারই ব্যাখ্যা ও বিশ্লেষণ করে হুজুর আলা হযরত বলছেন সুনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। শুনশান জঙ্গল, ভয়ানক জঙ্গল, অন্ধকার জঙ্গল, আর সেই সময় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ ও বিজলি চমকিচ্ছে, ওই সময় যদি আপনি জঙ্গল পার হন তাহলে খুব সাবধানে পার হতে হবে, খুব সাবধানে সাবধানে পা রেখে যেতে হবে আপনাকে, না হলে কি হয়ে যাবে, কোন দিক থেকে হয়তো নেকড়ে বাঘ আসবে, এসে হয়তো হামলা করে জান শেষ করে দিয়ে চলে যাবে। আর নেকড়ে বাঘের কবল থেকে যদিও বেঁচে যায় আমরা, তাহলে দেখা যাবে কোন দিক থেকে ডাকাত বা চোর এসে দু চার চাকু মারবে, ধন সম্পদ সব লুট করে নিয়ে চলে যাবে। তাহলে ওই সময় রাত্রি যদি অতিবাহিত করতে হয় জঙ্গলে, তাহলে খুব সাবধানে আমাদেরকে অতিবাহিত করতে হবে। ওই রকম এই দুনিয়াটা হচ্ছে কি জঙ্গল, দুনিয়ার পৃথিবীর জঙ্গল, দুনিয়াটা হচ্ছে জঙ্গল। আর পৃথিবীর বুকে যে সমস্ত জঙ্গল আছে সেটা অনেক ভালো দুনিয়ার চাইতে, কারণ দুনিয়াতে পাড়াতে প্রতিবেশীর মধ্যে দোকানে মাকানে আনাচে কানাচে এমন এমন জায়গাতে শয়তান ঈমান চুরি করার জন্য বসে আছে যে মানুষ বুঝতে পারবে না। জঙ্গল তো অনেক ভালো, যেখানে কি হবে আপনার জান যাবে, আর খুব বেশি যদি হয় তাহলে জান যাবে অথবা আপনার হয়তো মাল যাবে, সম্পদ যাবে। কিন্তু জান ও মালের চাইতেও বেশি দামি যেটা হচ্ছে ঈমান ও আকীদা, এই দুনিয়ার জঙ্গলে থাকলে পরে পাড়ায় প্রতিবেশী এখানে সেখানে দোকানে মাকানে চায়ের দোকানে এবং সোশ্যাল মিডিয়াতে ঈমান আকীদা লুট করে নিয়ে চলে যাবে, আর আমরা বুঝতে পারবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, ঈমান নিয়ে আসো, আল্লাহকে ভয় করো, তারপরে কি করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যারা আজকে বলছে যে আউলিয়ায়ে কেরামের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নবী ওলি গৌস কুতুব ওলামা সালেহিন বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক গড়ার কোনো দরকার নেই, তারা এই আয়াত সম্পর্কে হয়তো কোনো জ্ঞাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হুকুম দিচ্ছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ঈমান নিয়ে আসো, আল্লাহকে ভয় করো। ঈমান নিয়ে আসা আর আল্লাহকে ভয় করা যদি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতো, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেন না ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। কারণ সত্যবাদীদের সঙ্গ লাভ করলে কি হবে, ঈমান ও আকীদা বেঁচে যাবে, কুফর ও শিরক থেকে বেঁচে যাবে, মানুষকে ঈমান আকীদা তাদের বাঁচিয়ে নেওয়া হবে। ওলি আউলিয়া গৌস কুতুব ইনারা হচ্ছেন কি সালফে সালেহিন, ইনারা হচ্ছে কি সত্যবাদী, আর এই সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে। আপনি বলবেন কোরআনে কারিমে তো আল্লাহ হুকুম দিয়েছেন, এই সত্যবাদীদের সঙ্গে থাকা কতটা জরুরি। আমি আরেকটি কথা বলে আমার কথা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই ইমামে হোসেন, সত্যবাদীদের সাথে থাকা, সত্যবাদীদের সংস্পর্শে থাকা কতটা জরুরি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আমাদেরকে এই শিক্ষা দেন যে সত্যবাদীদের সাথে থাকলে কি হবে, কতটা প্রয়োজন সত্যবাদীদের সঙ্গে থাকা। নামাজ রোজা হজ যাকাত এটা তো আলাদা কথা, কিন্তু তার সাথে সাথে সত্যবাদীদের সঙ্গ লাভ করা কতটা প্রয়োজন ইমাম হোসেন শেষ খুতবাতে বলছেন। শেষ খুতবাতে যখন ইমাম আলী মাকাম কারবালার প্রান্তরে যখন নিজের বাড়ি ঘরের ফ্যামিলির সমস্ত মানুষকে কুরবান করে, আল্লাহর রাস্তায় কুরবান করে শেষবারের মতো ঘোড়ার পিঠে চড়ে ইমামে হোসেন যখন ইয়াজিদি সৈন্য দলের সাথে সম্বোধন করে বলছেন, হে ইয়াজিদি সৈন্য দল, তোমরা হয়তো মনে করছো, তোমরা হয়তো আমাকে চিনতে পারছো না, আমি জানো কে, আমার নাম কি,
আমি জানো কে, আমি সেই আলীর সন্তান। সংস্পর্শ জাহির করছেন যে আমি কার সাথে থাকি, কার বাড়ি থেকে এসেছি। এটা বলেননি ইমামে হোসেন যে আমি নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো, আমিও হজ করি, তোমরাও হজ করো, আমিও জাকাত দিই, তোমরা জাকাত দাও, তোমরা যে নবীর কলমা পড়ো আমিও সেই নবীর কলমা পড়ি, অতএব তোমরাও মুসলমান আমিও মুসলমান, তোমরা মুসলমান হয়ে আমি মুসলমান, আমাকে কেন তোমরা কতল করছো, খুন করছো। ইমাম হোসেন এই কথা কখনো বলেননি। ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলছেন, হে ইয়াজিদের সৈন্য দল, তোমরা যার বাড়ি ঘরকে তোমরা খুন করছো, যার বাড়ির লোককে তোমরা কতল করছো, জানো আমি কে? তোমরা হয়তো চিনতে ভুল করছো, আমি সেই ইমামে হোসেন যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হোসেন সেই ব্যক্তি যে হলো কি জান্নাতি যুবকদের সর্দার। আমি হলাম সেই ইমামে হোসেন যাকে রাসূল করিম জান্নাতি যুবকদের সর্দার বলে ঘোষণা করেছেন। হে ইয়াজিদি সৈন্য বাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই আলীর সন্তান যে আলীর ব্যাপারে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি হলাম মদিনা, আমি হলাম জ্ঞান ও হিকমতের শহর, আর আলী হলো তার দরজা। আমি সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনের মাতার ব্যাপারে রাসূল করিম বলেছেন কি যে হযরতে ফাতেমা হচ্ছেন কি জান্নাতি রমণীদের সর্দার। আমি সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিয়ে খেলতেন। আমি সেই ইমামে হোসেন যে ইমামে হোসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে অবস্থায় থাকতেন, নামাজের মধ্যে থাকতেন, তখন আমি কাঁধে গিয়ে বসে যেতাম। আমি সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনের বাড়ির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে হে আহলে বাইত, তোমাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপবিত্রতাকে দূর করে দিয়ে তোমাদেরকে অতি পবিত্র করে দিতে চাই। আমি সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনের নানার তোমরা কি করো, কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেই ইমামে হোসেন। ইমামে হোসেন আলী মাকাম, ইমাম আলী মাকাম ইমামে হোসেন কি করেছেন? কারবালার প্রান্তরে সম্পর্ক জাহির করেছেন। তাহলে সম্পর্কটা কত ইম্পর্টেন্স। কিয়ামতের দিবসে কবর, হাসর, পুলসিরাত, কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত এই সম্পর্কর প্রয়োজন পড়বে। কাদের সাথে সম্পর্ক? যারা সালেহীন তাদের সাথে সম্পর্কের প্রয়োজন পড়বে। সম্পর্কের প্রয়োজন কারণ হচ্ছে এই যে আমি প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আমাদেরকে সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সত্যবাদী উপাধি দিলেন কাকে? হযরত সিদ্দিক আকবরকে। হযরত আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধি কেন পেলেন? রাসূলের মেরাজের প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়ার কারণে। কারণ হচ্ছে এই মুমিন তো তাকেই বলে, বিশ্বাসী তো তাকেই বলে যারা কি করে, ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, যারা চোখ বন্ধ করে আল্লাহকে আমরা দেখিনি কিন্তু আল্লাহর প্রতি রাসূল বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছি, এটাই হলো ঈমান। আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়তে হবে, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছি যে নামাজ পড়তে হবে। রাসূল বলেছেন যে জান্নাত এবং জাহান্নাম আছে, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছি জান্নাত এবং জাহান্নাম আছে। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিলেন হযরত সিদ্দিক আকবরকে না দেখে বিশ্বাস করা। সেই বিশ্বাসী দলের মানুষ আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হচ্ছেন কি তারকার নাই, তোমরা তার মধ্যে যারই অনুসরণ করবে সঠিক পথের সন্ধান পাবে, জান্নাতি পথের সন্ধান পাবে। আমরা হচ্ছি কি সত্যবাদী দল, সাহাবার দল। আমরা সাহাবাদেরকে মানি, ওলি আউলিয়া গাউস কুতুবকে মানি, কিন্তু বিরাদার মিল্লাত ইসলামিয়া বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। আমরা সত্যবাদী দলের অনুসারী, আমাদেরকে সত্য কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করতে বলা হয়েছে। কিন্তু আপনি যত সত্যবাদী আমাদের আছে, ওলি আউলিয়া গাউস কুতুব উলামা সালেহিন, কাউকে আপনি মূর্খ দেখাতে পারবেন না। কেউ আমাদের সত্যবাদী কোনো মূর্খ নয়। সকলে কি শিক্ষিত মানুষ, সকলে শিক্ষিত মানুষ। আর আমাদেরকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে শুধু সত্যবাদীদের সঙ্গ লাভ করতে বলা। দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
सल्लो अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি বিশেষ করে আবেদন করব যুবক সম্প্রদায়কে, যুবক ছেলে মেয়েদেরকে আমি আবেদন করব যে স্টেজ ফাঁকা আছে, স্টেজের নিচে এসে বসে যাও। আমাদের বক্তব্য এখন শুধুমাত্র শুরু হয়েছে। যাই হোক, আমি বলতে এটাই চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, আল্লাহকে ঈমান নিয়ে আসো, আল্লাহকে ভয় করো এবং কি করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এবার সত্যবাদীদের সঙ্গ যে লাভ করতে হবে, আল্লাহকে ভয় করলাম এবং ঈমানও নিয়ে আসলাম, আল্লাহকে ভয় করলাম, সত্যবাদীদের সঙ্গ লাভ করলাম। কিন্তু সত্যবাদীদের সঙ্গ লাভ করা শুধু বছরে একদিন মুরিদ হয়ে গেলাম আর পীর সাহেবের সাথে একদিন দেখা করে আসলাম, এটা সত্যবাদীদের সঙ্গ লাভ করা বলে না। বরং সত্যবাদীরা যে সমস্ত কথা বলে গেছেন, যেভাবে তিনারা চলেছেন, সেভাবে আমাদেরকে চলতে হবে। গোটা দুনিয়াতে যত রকম আমাদের গৌস কুতুব ওলি আউলিয়া ফকির দরবেশ দরবেশিন যত কিছু আছেন, কেউ আমাদের মূর্খ নয়। তবে আমরা কেন? আজকে গোটা দুনিয়ার যদি আজকে আমরা সার্ভে করি, তাহলে দেখা যাবে যে পৃথিবীর বুকে সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতির নাম হলো কি? মুসলমান। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার আজকে মুসলমানগণ। গোটা দুনিয়ার মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, চারিদিক দিয়ে আমরা পিছিয়ে পড়া জাতি। আমরা যে এই পিছিয়ে পড়া জাতি, এর কারণটা কি? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সাথে হয়ে যাও। আর সত্যবাদীরা বলছে, হুজুর আলা হযরত বলেন, তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले, लहद में इश्क शहे रुख का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले। हे अल्लाह, तुम्हार बांदाদের, তোমার প্রিয় বান্দাদের নকশে কদম পদঙ্ক অনুসরণ করে চলা, এটা কার রাস্তা? এটা আল্লাহরই রাস্তা। আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে বলা হয়েছে। ফকির আউলিয়া দরবেশ দরবেশিনদের পথে আমাদেরকে চলতে বলা হয়েছে। আপনি প্রথম আদি থেকে অন্ত পর্যন্ত কোন ফকির আউলিয়া গৌস কুতুব দরবেশ দরবেশিন ওলামা সোলাহা কাউকে আপনি মূর্খ দেখাতে পারবেন না। আজ গোটা দুনিয়াতে যে আমরা মরছি, গোটা দুনিয়াতে যে আমরা পিছিয়ে পড়া জাতি, এর কারণ এক নাম্বার হচ্ছে আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে। শিক্ষার দিক দিয়ে আমরা সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিলেন, এটা অতি পবিত্র দিন। আজ গোটা দুনিয়াতে আমরা যে মার খাচ্ছি, গোটা দুনিয়াতে যে আমাদেরকে, গোটা দুনিয়া থেকে আজকে আমাদেরকে শেষ করার পরিকল্পনা চলছে, এটার একমাত্র কারণ আমরা পিছিয়ে পড়া জাতি। আজ থেকে প্রায় 300-400 বছর পূর্বে আমরা আমাদের সোনালী যুগ ছিল, আমাদের একটি রমরমা ভাব ছিল, গোটা দুনিয়ার মধ্যে আমাদের একটি সোনালী যুগ ছিল। কিন্তু আজ আমরা সে সোনালী যুগ থেকে এসে আজ আমরা পিছিয়ে পড়া জাতি। গোটা পৃথিবীর মাঝে 57-58টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও আজ আমরা পিছিয়ে পড়া জাতি। এর কারণ হচ্ছে এই, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে হুকুম ও আহকাম, যে আদর্শ বলে গেছেন, যে আদর্শ দিয়ে গেছেন, যে সুন্নাত দিয়ে গেছেন, সে সুন্নাত ও আদর্শকে পিছে ফেলে রেখে আজ আমরা অসহায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন এই জগতে আগমন ঘটান, এই পৃথিবীতে যখন আসেন, তখন সেই যুগটাকে একবার নিজের চোখের সামনে রাখুন। প্রত্যেক বছর যখন নবী দিবস হয়, ওলামায়ে কেরামরা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসেন, সেই অবস্থাটা কি ছিল? সেই অবস্থাটা এরূপ ছিল, আমি একটুকু বলি, সেই অবস্থাটা এরূপ ছিল যে সেই সময় মানুষ ছিল না, বরং পশু ছিল। কিন্তু বর্তমান যুগকে দেখুন যে মানুষ এখনো মানুষ আছে। এখন আমরা সঠিকভাবে ইবাদত করতে পারছি, সঠিকভাবে আমরা নির্দ্বিধায় আমরা মসজিদ যেতে পারছি, নামাজ পড়তে পারছি, রোজা, হজ, যাকাত, জালসা, জুলুস সবই করতে পারছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার ও প্রসার করেন, তখন মক্কার অবস্থা এরূপ ছিল না। মক্কার অবস্থা বড় ভয়ানক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, পৃথিবীর বুকে যখন আসলেন, তখন মানুষ ছিল না, বরং পশু ছিল। তখন মানুষ, মক্কার মানুষ চোর ছিল, ডাকাত ছিল, চুরি ডাকাতি তাদের পেশা ছিল।
নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া তাদের পেশা ছিল। তারা কি করত? ব্যভিচার তাদের কাজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কাবা ঘর, সে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে তাকে অপবিত্র করে ফেলেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, ইসলামের প্রচার ও প্রসারের পূর্বে কাবার চত্বরে তারা সিটি বাজিয়ে বাজিয়ে কি করত? তাওয়াফ করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রচার প্রসার পূর্বে তারা কি করত? কাবাতে উলঙ্গভাবে তাওয়াফ করত। তারা সাফা ও মারওয়া পবিত্র যে পাহাড়গুলি আছে এর উপরেও কি করত? জিনা করতে তারা দ্বিধাবোধ করত না। এমন কি তারা মানুষের সাথে জিনা যদি না করতে পেত তাহলে তারা কি করত? তারা পশুদের সাথে জিনা করতে দ্বিধাবোধ করত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সে মক্কাবাসী কি করত? নিজের শিশু সন্তানকে সারা মদ পান করত। মদ পান করা, চুরি করা, ডাকাতি করা, এটা মক্কাবাসীর পেশা ছিল। চুরি ডাকাতিতে সমাজ ভর্তি হয়ে গেছিল। তার এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আগমন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর যারা তাদের কাছে গিয়ে বলেননি যে তোমরা চুরি করা ছেড়ে দাও, যারা ডাকাত তাদের কাছে গিয়ে আলাদাভাবে বলেননি যে তোমরা ডাকাতি করা ছেড়ে দাও, যারা নারী শিশু কন্যাকে জীবন্ত কবর দিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বলেননি যে তোমরা নারী শিশু কন্যাকে, শিশু সন্তানকে তোমরা পুঁতে দেওয়া বন্ধ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা ভাবে প্রত্যেক ফিল্ডে আলাদা আলাদা ভাবে তাবলীগ ও প্রচার ও প্রসার করেননি, দ্বীনের প্রচার ও প্রসার করেননি, বরং একটি দিকে একটি সাইডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ ও প্রচার ও প্রসার করেছেন, একটা দিকতে একটা ফিতনাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ফিতনার দরজাকে বন্ধ করে দিলেন যে ফিতনার দরজা বন্ধ করে দেওয়াতে চুরিও বন্ধ হয়ে গেল, ডাকাতিও বন্ধ হয়ে গেল, নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া বন্ধ হয়ে গেল, চুরি করা, শরাব পান করা বন্ধ হয়ে গেল, ব্যভিচার বন্ধ হয়ে গেল, পুরো সমাজ সুস্থ হয়ে গেল। যে জিনিসটা, যে হাতিয়ারটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে দিলেন সেটা অন্য কোনো হাতিয়ার ছিল না। রাসূল করিম সেই অসভ্য জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার হাতিয়ার দিয়ে দিলেন। যারা মূর্খ ছিল তাদেরকে তালিম দিয়ে শিক্ষায় শিক্ষিত করে দিলেন। যারা চোর ছিল তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেল। যারা ডাকাত ছিল তারা রুম ও পারস্যের ধন ভান্ডারের মালিক হয়ে গেল। যারা নারী শিশুকে জীবন্ত কবর দিয়ে দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কি করলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসে তারা নারীর মর্যাদার পাহারাদার হয়ে গেল। মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা মানতে তারা বাধ্য হয়ে গেল। মায়ের পায়ে চুম্বন দিতে হবে এই কথা মানতে তারা বাধ্য হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিলেন। যত রকম ফিতনা ছিল সমস্ত ফিতনার দরজাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিলেন। শুধু একটা ফিতনার দরজা একটাকে বন্ধ করে দিলেন, সেটা হচ্ছে এই তালিমি দিয়ে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন। যত রকম অপবিত্রতা ছিল, যত রকম সমাজের মধ্যে কূটনৈতিক ছিল, যত রকম সমাজে কুব্যবস্থা ছিল, যত রকম সমাজে সমাজ ব্যবস্থা, খারাপ সমাজ ব্যবস্থা ছিল, জোর যার মুলুক তার রক্তের বদলে রক্ত, সমস্ত রকম সমাজের অশ্লীলতাকে দূর করে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় আরবে 17 জন লেখাপড়া জানতো সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। আপনি চিন্তা করুন যে যদি আমরা চাই যে আমরা চারিদিক দিয়ে গোটা দুনিয়াতে আমরা সুন্দর হই, তাহলে আমাদেরকে একটাই রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। আমাদেরকে একটা ব্যবস্থা আমাদেরকে আপনাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে এসে যে সময় আরব জাতিরা অসভ্য ছিল, ওই সময় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করে আরব জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন, আজকের যুগে সেটা প্রয়োজন। আজকে আমরা মার খাচ্ছি, আজকে আমাদেরকে চারিদিক দিয়ে কখনো গোশতের নামে, কখনো গরুর গোশতের নামে মুসলমানদেরকে খুন করা হচ্ছে, কখনো লাভ জিহাদের নামে মুসলমানদেরকে খুন করা হচ্ছে, কখনো মুসলমানদেরকে চোর এবং ডাকাত নামে মুসলমানদেরকে খুন করা হচ্ছে। ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, কাশ্মীরে মুসলমানদেরকে মারছে, মায়ানমারে মুসলমানদেরকে মারছে, উইঘুরে চায়নাতে মুসলমানদেরকে মারছে। গোটা দুনিয়াতে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে এই আমাদের দেশে মাছি আছে। মাছি বুঝেন তো? মাছি বুঝেন যেটাতে কি করে রোগ ছড়ায়, ব্যাকটেরিয়া ছড়ায়। আমরা কি করি? পুরসভা থেকে গাড়ি আসে মাছি তাড়ানোর জন্য, মাছিগুলোকে মেরে ফেলানো হয়, কারণ তার দ্বারাতে মানুষ রোগাক্রান্ত হয়, সমাজের মধ্যে রোগ ছড়ায়। আর মাছির একটা প্রকার আছে যেটাকে বলা হয় মৌমাছি। সেটাকে কি করা হয়? ফার্ম হাউসে রেখে তাকে লালন পালন করা হয়, তাকে ভিটামিন দেওয়া হয়, খাবার দেওয়া হয়, তাকে বাঁচিয়ে রাখা হয়। একই জিনিস, মাছি দুটোই মাছি, একটা মৌমাছি আর একটা মাছি, সাধারণ মাছি। একটাকে মারা হচ্ছে, কাটা হচ্ছে,
তাকে দেশ ছাড়ানোর জন্য কত রকম পরিকল্পনা করা হচ্ছে। আর আরেকটা মাছিকে ফার্ম হাউসে রেখে তাকে কি করা হচ্ছে, লালন পালন করা হচ্ছে, তার যত্ন নেওয়া হচ্ছে, তাকে ওষুধ দেওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, পড়া হচ্ছে। আপনি চিন্তা করুন, কারণ হচ্ছে এই যে মাছিটাকে মারা হচ্ছে, এটা সমাজের কি, এ সমাজকে ধ্বংস করে দিবে, এর প্রয়োজন সমাজে নাই, যার কারণে একে মেরে দেওয়া হচ্ছে। আর যে মাছিকে ফার্ম হাউসে রাখা হচ্ছে, এটা কি সমাজের জন্য অনেক দরকার, এর প্রয়োজন, এর দ্বারাতে ওষুধ আছে, মানুষ উপকৃত হবে। আপনি চিন্তা করুন, মাছির যদি প্রয়োজন হয়, একটা পোকার যদি প্রয়োজন হয়, তাহলে তাকে ফার্ম হাউসে সাজিয়ে রাখা হয়, তাকে ভালোভাবে মানুষ করা হয়, তাকে খাবার দাবার দেওয়া হয়। তাহলে মানুষ, মাছি যদি প্রয়োজন হয় মানুষের, তাহলে তাকে বাঁচিয়ে রাখা হয়। অনুরূপ যদি মানুষের প্রয়োজন হয়ে যায়, তাহলে বাঁচিয়ে রাখা হবে না। আজকে মুসলমানের কোনো প্রয়োজন নেই পৃথিবীতে। আজকে আমরা দুনিয়ার মাঝে বোঝ হয়ে গেছি, যার কারণে চারিদিক থেকে আমাদেরকে মারা হচ্ছে, চারিদিক দিয়ে আমাদেরকে শেষ করার পরিকল্পনা করছে। পৃথিবীর বুকে আমরা বোঝ হয়ে গেছি। আপনি বলবেন এরকম কেমন কথা বললেন? একটা উদাহরণ, আজকে যদি মিডিয়ার মাধ্যমে যদি মুসলমানদের নাম নেওয়া হয়, তো সবারই কান খাড়া হয়ে যায়। একজন মুসলমানের নাম নেওয়া হলে তার গোষ্ঠী পর্যন্ত নাম নেওয়া হয়, কান খাড়া হয়ে যায়। কিন্তু মুসলমানেরই একটা প্রকার, এক মুসলমান আরেকটা আছে, যার নাম নিলে মুসলমানদের কান খাড়া হয় না। মুসলমান কি, গোটা পৃথিবীর কোনো মানুষের কান খাড়া হয় না, বরং তার প্রশংসাতে মুসলমান এবং মুসলমান ছাড়াও তারাও কি করে, তার প্রশংসা করে। আপনি চিন্তা করুন, এপিজে আব্দুল কালামের নাম যদি নেওয়া হয়, তাহলে কিন্তু কারো কান খাড়া হয় না, কারো। এপিজে আব্দুল কালাম পৃথিবীর জোর প্রয়োজন। এপিজে আব্দুল কালাম ভারতকে কি করেছে, মিসাইল দিয়েছে, অ্যাটমিক পাওয়ার দিয়েছে, যার কারণে ভারতের প্রয়োজন হচ্ছে কি, এপিজে আব্দুল কালাম। আব্দুল কালামের প্রয়োজন ভারতে, ওই জন্য গোটা ভারতবাসী আব্দুল কালামকে গুরুর মতো মানছে। যদি এপিজে আব্দুল কালামকে যদি কালামের নাম নেওয়া হয়, তাহলে কারো কান খাড়া হয় না। কিন্তু আমার আর আপনার নাম নেওয়া যদি হয়, তাহলে কিন্তু কান খাড়া হয়ে যায়। কারণ হচ্ছে এই যে এপিজে আব্দুল কালাম যুগের প্রয়োজন, আর আমি আর আপনি যুগের প্রয়োজন নয়। যদি যুগের প্রয়োজন মাছি বা মশা হয়, মাছি হয়, তাহলে তাকে যদি সাজিয়ে রাখা হয়, তাহলে মুসলমান যদি যুগের প্রয়োজন হয়ে যায়, যেই দিন মুসলমান যুগের প্রয়োজন হয়ে যাবে, সেই দিন মুসলমানদেরকে নাম শুনে সে কেউ মুসলমানকে মারবে না, বরং মুসলমানদের নাম নিয়ে সবাই, নাম নিতে সবাই কি করবে, গর্ববোধ করবে। আমাদেরকে যুগের প্রয়োজন হতে হবে। যদি মুসলমানরা শিক্ষা অর্জন করে, তাহলে কি হবে, এপিজে আব্দুল কালাম হবে। মুসলমানরা যদি শিক্ষা অর্জন করে, তাহলে কি হবে, সে বড় বড় সায়েন্টিস্ট হবে, দেশের গর্ব হবে, আইপিএস অফিসার হবে, কালেক্টর হবে। মুসলমান যদি যুগের প্রয়োজন হয়, তাহলে কিন্তু তার নাম নিয়ে কারো কান খাড়া হবে না, বরং সে কি হয়ে যাবে, যুগের প্রয়োজন হয়ে যাবে। আমাদেরকে যুগের প্রয়োজন হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরববাসীর মাঝে এসে যুগের প্রয়োজন হয়ে গেছেন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাহেলিয়াতের মানুষ, অন্ধকারময় যুগের মানুষ সোনা হয়ে শিক্ষা দীক্ষা আদর্শে গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন। তার আদর্শকে পিছিয়ে ফেলে রেখে আজ মুসলমান অসহায়। আজ মুসলমান পিছিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামকে পিছিয়ে ফেলে রেখে আজ আমরা গোটা দুনিয়ার মধ্যে পিছিয়ে পড়া জাতির নামে পরিচিত হয়ে গেছি। যদি আজ আমরা যুগের প্রয়োজন হয়ে যাই, আজকে যদি আমরা কবি নজরুল হয়ে যাই, আজকে যদি আমরা ফিসা ইউরস হয়ে যাই, আজকে যদি আমরা বড় বড় সায়েন্টিস্ট হয়ে যাই, আমাদের দেশের পাশে সায়েন্টিস্ট আছে মুনকির সাহেব, যদি ওইরকম আমরা সায়েন্টিস্ট হয়ে যাই, আমাদের ছেলে মেয়েকে ওইরকম বড় বড় জায়গায় যদি পৌঁছিয়ে দিই, তাহলে কিন্তু আমরা যুগের প্রয়োজন হয়ে যাব। সেই সময় কিন্তু আর আমাদেরকে মারা হবে না, কাটা হবে না। আপনি দেখেন আমাদের মুর্শিদাবাদের মধ্যে কটা ছেলে মুর্শিদাবাদের ডিএম হয়েছে, কালেক্টর হয়েছে, আইপিএস অফিসার হয়েছে। তাহলে যুগের যদি আমরা প্রয়োজন না হতে পারি, তাহলে এইরকম ভাবে আমাদেরকে মার খেতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসলেন, সে যুগটাকে বলা হয় আইয়াবে জাহেলিয়া, অন্ধকারময় যুগ। কেন অন্ধকারময় যুগ বলা হয়? আমি এর পূর্বে ব্যাখ্যা দিলাম যে এই জন্য অন্ধকারময় যুগ বলা হয় যে সেই যুগের মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট ছিল। যদিও বা আমরা আজকে ডিজিটাল যুগে বসবাস করছি, ডিজিটাল যুগে থাকার মিথ্যা অহংকার রচনা করছি, যদিও বা আমরা আজকে ইন্টারনেটের যুগে বসবাস করছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন, যে কথা নিয়ে এসেছিলেন, যে হুকুম আহকাম নিয়ে এসে সেই যুগে স্বর্ণের যুগ কায়েম করেছিলেন, সেই আদর্শ, সেই সুন্নাতকে আমরা আজকে যদি কাজে লাগাই, তাহলে সেই যুগের মতো আমরা কি করব, আজকে স্বর্ণের যুগ কায়েম করব। একটি উদাহরণ দিয়ে আমার কথা আগে বাড়াতে চাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যে যুগে হয়, সে যুগে আরববাসীরা, ঐতিহাসিকরা বলেন আরববাসীরা, আরবের মাঝে মাত্র 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন, মাত্র 17 জন ব্যক্তি লেখাপড়া জানতো। এবং সেই যুগের এমন একটি নিয়ম ছিল, ভয়ানক নিয়ম, এটা শুধু ভারতেই নয়, ভারতেও ছিল, শুধু আরবে নয়, ইউনান, ইউরোপ এবং সব জায়গাতে এরকম অবস্থা ছিল যে যারা ধর্মগুরু তারাই শুধু শিক্ষা অর্জন করতে পারবে, তাছাড়া ধর্মগুরু ছাড়া কোনো ব্যক্তি শিক্ষা অর্জন করতে পারবে না। অর্থাৎ হচ্ছে এই যে ধর্মগুরু মানে সাধু সন্ন্যাসীর ছেলেই কি করতে পারবে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে, তাছাড়া কেউ ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে না। যদি সেই যুগের মানুষ কেউ ধর্মীয় জ্ঞান অর্জন করত, তাহলে সেই যুগের ধর্মগুরুরা কি করত, সেই ব্যক্তিকে জেলে ভরে দিত, অনেক প্রকার শাস্তি দিত। ইউরোপের বুকে চার্চ ছিল, ইউরোপের বুকে ইহুদি ও খ্রিস্টান ছিল, তাদের চার্চ বা নানরা কি করত, এই শাস্তিগুলো দিত। ভারতের বুকেও এইরকমই অবস্থা ছিল, যদি ইতিহাস আপনি তুলে ধরেন তাহলে। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভারতের বুকে শিক্ষার প্রতি পাবন্দি লাগানো হয়েছিল যে কেউ শিক্ষা অর্জন করতে পারবে না, যদি শিক্ষা অর্জন করতে তাদের প্রতি নির্যাতন করা হতো, নানান প্রকার শাস্তি দেওয়া হতো। আমি তো এটাই বলবো যে বর্তমান ইন্টারনেটের যুগ, আপনি গুগলে গিয়ে ডার্ক এজ সার্চ করুন, ডার্ক এজ যদি সার্চ করেন তো দেখতে পাবেন সেই যুগে অনেক মানুষ ছিল যারা চাইছিল যে শিক্ষা অর্জন করব, জ্ঞান অর্জন করব, কিন্তু সেই যুগের ভয়ঙ্কর শাস্তির ভয়ে তারা শিক্ষা অর্জন করতে পারেনি। এমন সংকটময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর প্রতি দয়া করলেন এবং ইসলামের কিরণ প্রস্ফুটিত হলো এবং গারে হিরাতে হযরতে জিবরাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন ভারত শিক্ষার প্রতি পাবন্দি লাগায়, আরব শিক্ষার প্রতি পাবন্দি লাগায়, ইউনান শিক্ষার প্রতি পাবন্দি লাগায়, রোমান শিক্ষার প্রতি পাবন্দি লাগায়, এমন সংকটময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন এবং ইসলামের কিরণ প্রস্ফুটিত হলো এবং গারে হিরাতে হযরতে জিবরাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এখন পর্যন্ত দুনিয়াবাসী শিক্ষা অর্জনকারীদের প্রতি নির্যাতন করছে, এখন পর্যন্ত দুনিয়াবাসী শিক্ষা অর্জনকারীদেরকে শাস্তি দিয়েছে, আর এই শাস্তি চলবে না, আর এই পাবন্দি চলবে না। এখন ইসলামের আগমন ঘটেছে, এখন ইসলাম দুনিয়াবাসীকে শিক্ষাও দিবে, গবেষণা করার জন্য ইয়ে সূচনাও দিবে, রিসার্চ করার জন্য ইয়ে বুদ্ধিও দিবে যে হে মানব জাতি, তুমি যদি চিন্তা করতে চাও, তুমি যদি ভাবনা করতে চাও, তুমি যদি রিসার্চ করতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আসমানের উচ্চতার প্রতি গবেষণা করো, জমিনের নিচু স্তরের প্রতি গবেষণা করো, চন্দ্র সূর্যের উদয় অস্তের প্রতি গবেষণা করো, দিন রাত্রির আসা যাওয়ার প্রতি গবেষণা করো, কখনো পাহাড়ের দিকে তাকিয়ে রিসার্চ করো, কখনো উটের দিকে তাকিয়ে রিসার্চ করো, কখনো সমুদ্রের অতল গহরের প্রতি রিসার্চ করো, কখনো জমিনের মধ্যে চলাফেরা করে রিসার্চ করো, চিন্তা করো, ভাবনা করো। যখন তোমরা এই সমস্ত জিনিসের প্রতি চিন্তা করবে, ভাবনা করবে, তখন তোমরা তোমার সৃষ্টিকর্তার সন্ধান পাবে, তখন তোমরা তোমার প্রতিপালকের সন্ধান পাবে, তখন তোমরা তোমার এক খোদাকে তোমরা চিনতে পারবে। আরববাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছিল, তখন দেখা গেছিল সেই অসভ্য জাতি আরবের, সেই অসভ্য বর্বর জাতিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কি করেছিল, কাইসার ও কিসরা, রোম এবং পারস্যের ধনভাণ্ডারের মালিক হয়ে গেছে। ভারত থেকে নয়, বরং আরব থেকে নিয়ে আফ্রিকার জঙ্গলের গহীন কোণ পর্যন্ত ইসলামের পতাকা পথ করে উড়িয়েছিল। আজ সেই রাসূলের আদর্শ ও হুকুমকে পিছিয়ে ফেলে রেখে আজ আমরা অসহায়। আজ আমরা মনে করছি কোন সরকার আমাদের প্রতি নির্যাতন করছে, না, কোন সরকার আমাদের প্রতি নির্যাতন করে না, বরং আপনি চিন্তা করুন আমাদের আমলের দিকে একবার তাকিয়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, ভাবনা করো না, তোমরাই পৃথিবীতে জয়লাভ করবে যদি তোমরা মুমিন হও। আমরা কতটুকু মুমিন হয়েছি? আমরা কি সঠিক মুমিন হয়েছি? আমরা মুমিন হতে পারিনি। আমরা মনে করছি আসমান থেকে হয়তো কেউ ফেরেশতা আসবে আমাদেরকে বাঁচানোর জন্য। এটা ভুল ধারণা, এটা কখনো নয়। একবার নিজের দিকে তাকিয়ে দেখুন যে আপনার কি এতটুকু আপনি এর মধ্যে যোগ্যতা রেখেছেন? আমরা কি এতটুকু যোগ্যতা রেখেছি যে আল্লাহ আমাদের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাবে? না, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি, আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকামকে লাথি মেরে আমরা আজ আধুনিকতার নামে গা ভাসিয়ে বেড়াচ্ছি। এই আধুনিকতার মাঝে নিজের সফলতা খুঁজে বেড়াচ্ছি। এটা আমাদের ভুল ধারণা হবে। ডক্টর ইকবাল বলেন, वो जमाने में मुअज्जज थे मुसलमान होकर हम खार हुए तारीखे कुरान होकर। সেই যুগের মানুষ কোরআনের প্রতি আমল করে গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণের যুগ কায়েম করেছিলেন, মাথা উঁচু করে জীবন যাপন করেছিলেন। আজ সে রাসূলের আদর্শকে পিছিয়ে ফেলে রেখে আজ আমরা সবচাইতে পিছিয়ে পড়া জাতি, নোংরা জাতি। আমি একটা আপনাদের সম্মুখে প্রশ্ন, যে জাতির সর্বপ্রথম বাণী, সর্বপ্রথম হুকুম হলো তোমরা শিক্ষা অর্জন করো। ইলম এবং তালিম, শিক্ষা নিয়ে যে ধর্মের সর্বপ্রথম বাণী হচ্ছে শিক্ষা অর্জন করা, সে ধর্মের মানুষ আজ শিক্ষা থেকে দূরে, গবেষণা থেকে দূরে। বলুন তাহলে আমরা উন্নতি করতে পারবো?
কোনোদিন উন্নতি করতে পারবো না। আজ যে আমরা পিছিয়ে পড়া জাতি, এর কারণই হচ্ছে যে আমরা শিক্ষার দিক দিয়ে সবচাইতে বেশি পিছিয়ে। আজ আমরা জালসা করি, জুলুস করি। আমি প্রায় বলি, এবং আজকে কথাটা মনে হচ্ছে বলে দিই, জালসার অবস্থা দেখে আমি বলতে বাধ্য যে গোটা মুর্শিদাবাদে আজ থেকে প্রায় 3 বছর আগের রিপোর্ট হচ্ছে যে মাত্র শুধু মুর্শিদাবাদে জালসা জুলুসের নামে মুসলমানরা 300 কোটি টাকা খরচা করে। 300 কোটি টাকা খরচা করে। আপনি চিন্তা করুন, মুসলমানরা নিজের সম্পদ 300 কোটি টাকা নষ্ট করে শুধু জালসা জুলুসের নামে। আমি জালসা জুলুস করতে মানা করছি না, জালসা করো সস্তা, মাদ্রাসা করো পুখতা। অর্থাৎ হচ্ছে এই যে মুসলমান তোমরা জালসা করো সস্তায়, আর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, মুসলমানদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে মজবুত করো। আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দেখুন, আজ যদি আমরা জালসা জুলুসে 300 টাকা খরচা না করে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 100 কোটি টাকা খরচা করে 200 কোটি টাকার যদি আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যদি বানাতাম, তাহলে মুসলমানদের শিক্ষার এত দুর্দশা হতো না। আজকে যে আমাদের এত দুর্দশা, এই দুর্দশা হতো না। আজকে আমাদের অবস্থা এই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হযরত ডॉक्टर ইকবাল বলেন, नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। হে মুসলিম যুবক, তোমার জায়গা রাজপ্রাসাদের সিংহাসন নয়। তোমার জায়গা কোথায়? রাজপ্রাসাদের সিংহাসনের উপরে তোমার জায়গা। তোমার জায়গা মাস্টারি করানো নয়। তোমার জায়গা কি? তোমার জায়গা হচ্ছে আইপিএস অফিসার হওয়া। তোমার জায়গা ঠিকাদারি করা নয়। তোমার জায়গা হচ্ছে কি কালেক্টর হওয়া। তোমার জায়গা গ্রামের রাজমিস্ত্রি করা নয়। তোমার জায়গা হচ্ছে কি আইপিএস অফিসার হওয়া, কালেক্টর হওয়া, ডিএম হওয়া। আজ আগামী প্রজন্মকে যদি সুন্দর দেখতে চাই, আমরা যদি আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে যদি উজ্জ্বল দেখতে চাই, তাহলে আমাদের কাছে একটি রাস্তা, অন্য কোনো রাস্তা নেই। সেটা হচ্ছে কি শিক্ষার হাতিয়ারকে আমাদেরকে কাজে লাগাতে হবে। রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। আমাদেরকে যদি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেক বিভাগে আমাদেরকে ছেলে মেয়েদেরকে পাঠাতে হবে। প্রত্যেক বিভাগে আমাদের ছেলে মেয়েদেরকে লাগবে। আমরা যদি আমাদের ছেলে মেয়েরা ডিএম হবে, কালেক্টর হবে, আইপিএস অফিসার হবে এবং আলিম ওলামা হবে। আলিম ওলামারা কি করবে? সমাজে ফতোয়া ফারাইজ এর জ্ঞান দিবেন। যারা ডিএম হবে তারা সমাজের সমস্যার সমাধান করবেন। যারা লয়ার হবে তারা সমাজের কেস লড়বেন। যারা মাস্টার হবে তারা সমাজকে শিক্ষা দিবেন। যারা ডাক্তার হবে তারা সমাজের চিকিৎসা করবে। একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগে লোকের প্রয়োজন। কিন্তু আমরা সব বিভাগে লোকের প্রয়োজন অনুভব করছি না। আমাদের মুসলিম উম্মতরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা মনে করছি মাদ্রাসা বানিয়ে দিলাম, দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। কখনো না, কখনো না। আমাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ল্যাব এবং রিসার্চ সেন্টার কায়েম করতে হবে। রাস্তা কতলামারি থেকে জালসা করে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে 17টা গ্রামের ইমামতি করে নামাজ পড়িয়ে যাচ্ছিলাম ঈদের দিনে। গোটা রাস্তা কাতলামারি শেখপাড়া থেকে নিয়ে জঙ্গিপুর পর্যন্ত এমন ভাবে বাইকে ভর্তি। আমার সাথে যে আমাদের ছাত্র ছিল সে বলছেন যে হুজুর, এরা আমেরিকা এবং ইসরায়েলের সাথে লড়বে। এরা আমেরিকা এবং ইসরায়েলের সাথে লড়বে। যারা সারা মাস রমজানের রোজা থাকার পর বাইক নিয়ে পুরো গতি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চালিয়ে যারা যাচ্ছে, এই যুবকদের দ্বারাতে ইসলামের কোনো কাজ হবে? আমি বলে, দেখো কি করা যায়। যদি সেই দিন দেরি করে না বের হতাম তাহলে হয়তো দেখতে পেতাম। এই হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। डॉक्टर इकबाल बोले, नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। हे मुसलमान যুবক, তোমার জায়গা রাজপ্রাসাদের সিংহাসনের উপরে তোমার জায়গা। তুমি মনে করছো রমজানের 1 মাস রোজা করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বছরে একদিন জালসা করে দায়িত্ব সমাপ্ত হয়ে গেলাম? কখনো না। এটা দায়িত্ব সমাপ্ত হয় না। দায়িত্ব সমাপ্ত কিভাবে হয় একটা উদাহরণ দিয়ে আমার কথা আগে বাড়াতে চাই। একজন মহিলা আর ভারত থেকে একটি চিঠি লিখেছিল হাজ্জাজ বিন ইউসুফকে, যে হে হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের বাদশা, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা হয়ে তুমি, মুসলমানদের বাদশা হয়ে সোনার সিংহাসনের বসে তুমি রাজত্ব চালাচ্ছ, আর তোমার এক বোন ভারতের বুকে রাজা দাহিরের কারাগারে বসে নিজের ইজ্জত লুণ্ঠন হওয়ার প্রহর গুনছে, আর তুমি সোনার সিংহাসনের বসে রাজত্ব চালাচ্ছ। বলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি কি জবাব দিবা? একটা ভাই, একটা মুসলমান মহিলা নিজের মুসলমান বাদশাকে চিঠি লিখছে ভারত থেকে 5000 মাইল পর দূর আরবে।
রাজা হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের বাদশা খলিফাতুল মুসলিমিন, সে চিঠি পাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফের আরামের ঘুম হারাম হয়ে গেছিল এবং তার কি করেছিলেন, সাথে সাথে 5000 সৈন্য দিয়ে 19 বছরের সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে দিয়ে পাঠিয়েছিলেন এবং 5000 মাইল পথ অতিক্রম করে মোহাম্মদ বিন কাসিম ভারতে হামলা করেছিলেন এবং ভারতে হামলা করে রাজা দাহিরের কারাগারকে ভেঙে নিজের বোনকে কারাগার থেকে মুক্ত করে মুক্ত আকাশের নিচে বলেছিল কাদ আদাইতু ফারিজাতি। কাদ আদাইতু ফারিজাতি মানে হচ্ছে আজ একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন হলো, একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন হলো আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর ইউটিউব ফেসবুকের মাধ্যমে কত যে মুসলিম নারীদের, মুসলিম ছেলে মেয়েদের যে ইজ্জত লুট হওয়ার আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, যা দেখে আমাদের দিল কেঁপে উঠছে। আজ গোটা দুনিয়াতে, আজ শুধু মুসলমানদের শুধু নয়, গোটা পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে যে ইসরায়েলের মধ্যে, ফিলিস্তিনের মাঝে রাস্তার দুই পাশে মুসলমানদের গোলাপ ফুলের মতো চেহারাওয়ালা ছেলেদের বিভৎস লাশ পড়ে আছে, কিন্তু গোটা দুনিয়ার যাদের হাতে কি আছে, বিশ্ব নেতৃত্বের মোড়লে যারা বসে আছে তাদের মুখ চুপ করে বসে আছে। শীতের সময় কুকুরের বাচ্চারা মরলে পরে এরা মিডিয়াতে এসে ওমেন রাইট, অ্যানিমাল রাইট এবং বিভিন্ন অধিকার নিয়ে তারা কথা বলে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন অনুসরণকারী ছোট ছোট শিশু সন্তানরা 7 দিন 8 দিন 10 দিন থেকে না খেয়ে পড়ে আছে, কিন্তু এদের মুখে কোনো কথা নেই। তাহলে আমাদেরকে যে নির্যাতনের শিকার চারিদিক দিকে হচ্ছে, একবার নিজের আমলের দিকেও আমরা তাকিয়ে দেখি। ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকার, हम खार हुए तारीखे कुरान होकर, সেই যুগের মানুষ কোরআনের প্রতি আমল করে কি হয়েছিল, গোটা দুনিয়াতে স্মরণের যুগ কায়েম করেছিল। আজ আমাদের যুবকদের অবস্থা এই যে সারা রাত সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে অশ্লীলতার মধ্যে রাত কাটাচ্ছে, সারা রাত ফ্রি ফায়ার, পাবজি আর কত রকম নানান রকম অশ্লীল সাইটসে নিজের জীবন কাটাচ্ছে। সারা রাত আল্লাহ এবং তার রাসূলের হুকুম ও আহকামকে পিছে ফেলে রেখে আধুনিকতায় নিজের গা ভাসিয়ে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমার সম্মুখে কোন এমন জিনিস আছে, হে যুবক তোমার সম্মুখে কোন এমন জিনিস আছে যা দেখে তুমি তোমার মহান আল্লাহকে তুমি ভুলে গেলে। যে মহান আল্লাহ, একজন মায়ের ভালোবাসাকে যদি গোটা পৃথিবীর বুকে ছড়ানো হয়, তাহলে কিন্তু সে মায়ের ভালোবাসাকে গোটা পৃথিবীতে ছড়ানোর পরেও কিন্তু শেষ হবে না। আল্লাহ বলেন, আমি ওইরকম 70 মায়ের চাইতেও বেশি আমার বান্দাকে ভালোবাসি। সেই আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা আমাদেরকে ডাকছে, বান্দা হে আমার ইসলামের যুবকরা আমার দরবারে আসো। রাত্রে গুনাহ করেছো, সকালে বেলায় আসো। সকালে সারা দিনে গুনাহ করেছো, রাত্রি বেলায় এসে আমার দরবারে একটা তওবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সারা জীবন গুনাহ করার পর নিজের চোখের মধ্যে মশা অথবা মাছির মাথা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে আল্লাহকে লজ্জা করে কেউ যদি নিজের চোখের এক কোণায় যদি একটি অশ্রু নিয়ে আসতে পারে, এক ফোঁটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই বান্দার সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবা করা ব্যক্তি এমনই যেমন সে কোনোদিন গুনাহই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে তুমি ভুলে গেলে এই আধুনিকতায় পড়ে, দুনিয়ার পড়ে, যার জন্য তোমার জন্য আমি গোটা পৃথিবীকে সুন্দরভাবে সাজালাম, আমি অতি যত্নে তোমাকে তৈরি করলাম, আমার সাহাবাদের, আমার ফেরেশতাদের সামনে তোমাকে নিয়ে গর্ব করলাম। এক সময় জীবনে তোমার এমন এসেছিল বান্দা, যে সময় তোমার কেউ ছিল না, তুমি 2 পা হেঁটে চলতা, আমি তারপরে 2 পা চলার পরে তুমি পড়ে যেতে, আমি আল্লাহ তোমাকে চলা শিখালাম। তোমার শৈশব কাল কেটে গেল, তারপরে তুমি যৌবনে পা দিকলা, রক্তের গরমে, রক্তের চাপে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা। 7 ঘন্টা 8 ঘন্টা সারা রাত মোবাইল চালালা। মোবাইল চালার পর ফজরে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাম বলছিল, তখন তুমি মোবাইল বন্ধ করে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লা। বান্দা এক সময় তোমার জীবনে এমনও আসবে, তোমার শৈশব কাল থেকে যৌবন থেকে তুমি কি করবা, বয়স্ক কাল হবে। একবার তুমি আমার দরবারে আসলে না, সারা জীবন তোমার প্রতি আমি করুণা করলাম, তোমার মায়ের পেটে আসা থেকে নিয়ে তোমার কবরে যাওয়া পর্যন্ত আমি তোমার প্রতি ইহসান করলাম, করুণা করলাম, দয়া করলাম। তোমার জীবনে এমন এক সময় আসবে যে সময় তোমার কেউ থাকবে না, যে সময় তুমি এমন রোগে আক্রান্ত হবে, যে সন্তানদের জন্য তুমি সারা জীবন হারাম কামাই করলা, নামাজ ছেড়ে দিয়ে তুমি ইনকাম করলা, হজ ছেড়ে দিয়ে যাকাত না দিয়ে তুমি কি করলা, হারাম কামাই করলে, তোমার সন্তানের জন্য কতই না ধন সম্পদ এক করে তুমি ব্যাংক ব্যালেন্স করলা। সেই সন্তান তোমার এমন রোগ হবে যে সময় তোমাকে বাড়ির ঘর থেকে নিয়ে তোমাকে বারান্দায় করে দিবে বান্দা। সেই সময় কেউ থাকবে না তোমার। যে সন্তানের জন্য তুমি এত কিছু করলা, চাকরি দিলা, সে সন্তান তোমার কি করবে, সন্ধ্যাবেলায় অফিস থেকে আসার পরে তোমার মুখের কাছে 2 মিনিট দাঁড়াবে না, ঘরের ভিতরে চলে যাবে।
ঘরের ভিতরে চলে যাবে, তুমি সে তোমার সন্তানের চেহারা দেখার জন্য তুমি কাঁদবা। তোমার জীবনে এমনও সময় আসবে তুমি উঠে বসতে পারবে না, তখন তুমি হয়তো বলবা আল্লাহর কাছে দয়া করবে, দোয়া করবা যে হে আল্লাহ আমাকে মওত দিয়ে দাও, মরণ দিয়ে দাও, বা ডাক্তারকে বলবা যে আমাকে এমন ওষুধ দাও যেন আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, হে বান্দা, সেই সময় যদি তোমাকে আমি মৃত্যু না দেই তাহলে তুমি কি করবা? আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, তোমাকে জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, সুন্দর সুন্দর নারী দিয়েছিলাম, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি সুন্দর দিয়েছিলাম, বাড়ি ঘর ধন সম্পদ দিয়ে তোমাকে আমি বড় করেছিলাম। বলো এখন যদি তোমাকে মওত না দিই, মরণ না দিই, তাহলে তুমি কি করবা? কিচ্ছু করতে পারবে না। আমি ওই সময় যে তোমাকে মরণ দিব, মৃত্যু দিব, এটাও তোমার প্রতি আমার করুণা হবে। আমি জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, এটা তো করুণাই। এবার যে তোমাকে আমি মরণ দিব, এটাও আমার করুণা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সুম্মা আমাতা, তারপরে বান্দা তোমাকে আমি মওত দিলাম। মওত দিয়ে এমনি ছেড়ে দিন। তোমাদের পাশে বাড়িতে কুকুর মরেছিল, ছাগল মরেছিল, পাতে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে এসেছিল, কিন্তু বান্দা সারা জীবন তুমি আমার দরবারে আসোনি, আমার দরবারে একটি সিজদা করোনি, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিইনি যে সেই কুকুর ছাগলের মতো একেও বেঁধে তুমি কি করো রাস্তার ধারে ফেলে দিয়ে আসো, এটা আমি করিনি। আমি বলেছি না, আমার যত্নে গড়া বান্দা, আমার প্রতিনিধি, আমি একে নিয়ে ফারিস্তাদের মধ্যে গর্ব করেছিলাম, যতই করুক ই আমার বান্দা, একে সুন্দরভাবে কি করে সাজিয়ে রাখো, একে সুন্দরভাবে গোসল দাও, গোসল দেওয়ার পরে সুন্দর কাপড় পরাও, কাপড় পরার পরে এর প্রোটোকল হচ্ছে এই একাই কেউ চেড়ে নিয়ে যাবে না, গাড়ি করে নয়, চারজন কাঁধে নিয়ে, এর প্রোটোকল হচ্ছে চারজন কাঁধে নিয়ে তাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, জানাজা গাহে নিয়ে যাবে, জানাজা গাহে নিয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিইনি তোমাকে বান্দা, আমি ওইখানেও তোমার প্রতি করুণা করেছি, এই যে কাবারও যদি ইমাম থেকে যে তাহলে সে পিছে থেকে যে তোমার লাশকে আমি আগে রেখেছি, কতই না তোমার প্রতি আমি দয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আমাতাহু, তারপরে তোমাকে আমি মওত দিলাম, তারপরে কবরে নিয়ে যাওয়ার পরে তোমাকে আমি চাপা মাটি দিয়ে দেওয়াই। আমার একটা প্রোটোকল আছে, আমার একটা শরিয়ার নিয়ম আছে, সে নিয়ম মোতাবেক তোমাকে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পূর্বে তোমার মুখটা খুলে সবাই দেখছে। বলো বান্দা, সারা জীবন তুমি মুখ দেখার কাজ করেছো? তোমার কাফনে মুখ খুলে যে তোমার লোক মুখ দেখতে আসছে, সারা জীবন তুমি মুখ দেখার কাজ করেছো? তুমি তো মুখ দেখার একটাও কাজ করনি। কালকে যে তুমি একদিন না একদিন বান্দা তোমাকে আমার দরবারে আসতে হবে, কালকে যে কাফনে মুখ লুকিয়ে লুকিয়ে আসবে বান্দা, আজকে মুখ খুলে আমার দরবারে চলে আসো, আমি মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রব্বুল আলামিন সকাল সন্ধ্যা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা আসো আমার দরবারে, আমি মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। হে যুবকরা আসো আমার দরবারে। 8 ঘন্টা ঘুমানোর পর আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তোমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আসো আমার দরবারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাকে কবর দেওয়ার পরেও আমি ভুলে যাইনি বান্দা। তারপরেও কিভাবে সাজিয়েছি, কখনো চাহারুম, চাল্লিসা, কুল শরীফ, ফের মেহফিল, কখনো বছরকির মেহফিল দিয়ে তোমার কি করেছি, আমল নামাকে আমি ভর্তি করেছি। তুমি আমার সাথে কি করলা সারা জীবন, আর আমি তোমার সাথে কি করলাম বান্দা? তুমি যাই করেছো, আমি তো গোটা পৃথিবীবাসীর সামনে তোমার গুনার কথা তো আমি তুলে ধরি। তোমার গুনাহ লুকিয়ে করেছো বা প্রকাশ্য অপ্রকাশ্য যে সমস্ত গুনাহ করেছো, গোটা দুনিয়াতে যে তোমাকে সম্মানের নজরে দেখতো, তাদের সম্মুখে তোমার গুনাহকে খুলে তোমাকে তো আমি বেইজ্জত করিনি, আমি তোমাকে বেইজ্জত করিনি। সারা জীবন তোমার প্রতি করুণা করলাম। একবার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবা করা ব্যক্তি এমন যেমন সে কোনোদিন গুনাহই করেনি। আমাদেরকে কি করতে হবে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ফেরেশতারা আমার সম্মুখে আমার উম্মতের আমলনামা সকাল ও সন্ধ্যা আমার দরবারে পেশ করে। আমরা শুনেছি ওলামায়ে কেরামের কাছে। আপনি চিন্তা করুন, আমি বলি মুসলিম যুবকদেরকে যে হে যুবক, সারা রমজান মাস রোজা করলাম, মৌলবীদের সাথে সাথে বেড়ালা, রমজান শেষ হওয়ার পরেই তোমার আমলনামা সকাল সন্ধ্যা আল্লাহর রাসূলের দরবারে পেশ করা হচ্ছে যে এই দেখুন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের যুবক, সকাল এবং সন্ধ্যা সারা রাত কেটে গেছে, কিন্তু আপনার মালিকের দরবারে একটাও সিজদা করেনি, খোদার দরবারে একটাও সিজদা করেনি। এই দেখুন আপনার আব্দুর রহমান, এই দেখুন আব্দুল মালিক, আব্দুল খালি, একটাও সিজদা করেন। রমজান মাস কাটিয়ে দিয়েছে, রমজানের পরে সারা বছর কাটিয়ে দিয়েছে, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটাও সিজদা করেন। চিন্তা করুন সেই নবীর দিলের মধ্যে কিরকম আঘাত হবে, যে নবী এত কষ্ট করে, এত ত্যাগ ও কুরবানি করে দিয়ে এত বড় ইসলামের মতো সুন্দর বৃক্ষকে আমাদের সম্মুখে দিলেন। আমরা মনে করছি সহজে আমরা ইসলাম পেয়ে গেছি, কিন্তু কখনো না। এই ইসলামকে পাওয়ার জন্য, এই ইসলাম আমরা সহজে পাইনি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের অনেক ত্যাগ
ও কুরবানি আছে এই ইসলামকে জিন্দা করার জন্য। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন, উলামায়ে মুজতাহিদিনরা এই দ্বীনকে জিন্দা করার জন্য অনেক ত্যাগ ও কুরবানি দিয়েছেন। উদাহরণস্বরূপ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে জিন্দা করার জন্য তায়েফের বুকে 2 বার 3 বার হয়তো 4 বার কি করেছেন, মার খেয়েছেন, রক্তে রক্তাক্ত হয়ে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও ইসলামের প্রচার ছাড়েননি। বলুন সেই রাসূলের দিলে কি আঘাত হবে যখন সেই রাসূলের কাছে শোনানো হবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সেই মহিলারা যাদের চেহারা কোনোদিন চন্দ্র সূর্য দেখেনি, তাদের পর্দাকে শাম ও ফিলিস্তিনের মাঝে কি করা হয়েছে, তাদের পর্দাকে টেনে নেওয়া হয়েছে, ছিঁড়ে নেওয়া হয়েছে, উলঙ্গ আকাশের নিচে তাদেরকে বসানো হয়েছে। বলুন সেই রাসূলের দিলের মধ্যে কত না আঘাত হবে। বলুন সেই রাসূলের দিলের কত আঘাত হবে, সেই সাহাবাদের দিলে কত আঘাত হবে যে সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভালোবাসায় মগ্ন হয়ে এই দ্বীনের প্রচার ও প্রসার জন্য নিজেও জান দিয়েছেন, নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততিদের কেউ শহীদ করতে দ্বিধাবোধ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ত্যাগ ও কুরবানি দিয়েছেন, রাস্তার মাঝে চলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের উপরে গোটা গ্রামের আবর্জনা নিয়ে এসে ফেলা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেছেন এই ইসলামের প্রচার ও প্রসার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, হুজুরের রাস্তাতে কাঁটা বিছিয়ে রাখানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজে যখন রত ছিলেন, কাবার চত্বরে নামাজে রত থাকার অবস্থায় কাফির ও মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের ভুঁড়ি নিয়ে এসে রেখে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ পড়ছেন, রাসূলের গলার মধ্যে কাপড় লাগিয়ে রাসূলের শ্বাসকে বন্ধ করে খুন করার পরিকল্পনা চলেছে। এইরকম ভাবে হুজুরের প্রতি নির্যাতন করা হয়েছে। বলুন সেই রাসূলের দিলের মধ্যে কত না আঘাত হবে। डॉक्टर इकबाल बोलें वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, हम खार हुए तारीक़ कुरान होकर, एक हंगामा महशर हो तो उसको भूलूं, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। मुसलमान জাতির যদি একটি সমস্যা হয় তে সে সমস্যার সমাধান করা হয়। এখানে হাজারো সমস্যা লেগে বসে আছে, আমরা কোন কোন সমস্যার সমাধান করব। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ত্যাগ ও কুরবানি দিয়ে আমাদেরকে এই ইসলাম দিলেন, আর সেই ইসলামের আমরা কোনো কদর করলাম না। রাসূলের সেই এত ত্যাগ ও কুরবানির আমরা কোনো কদর করলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত ত্যাগ ও কুরবানি দিলেন, নিজে যে রক্তাক্ত হয়ে গেলেন, আরবের কাবার মক্কার মাঝে এত মার খেলেন, সাহাবায়ে কেরামদের এমন অবস্থা যে মক্কার মাঝে ঠিকভাবে বেঁচে থাকার সম্ভব নয়, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন এই ইসলামকে জিন্দা রাখার জন্য। তাহলে চিন্তা করুন, ইসলামকে এত সহজে পাওয়ার পর এই ইসলামের যদি আমরা কোনো সম্মান না করি, কদর না করি, তাহলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবা, আল্লাহ এবং তার রাসূলের হুকুম ও আহকামকে পিছিয়ে ফেলে রাখবা, তখন তোমাদের মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করব, তোমাদের মাথার উপরে জালিম বাদশাকে নিয়োগ করব। আমাদের মাথার উপরে যে জালিম বাদশা নিয়োগ করা হয়েছে, এটা আমাদের আমলেরই কারণ। আমরা বলছি আজকে অমুক সরকার আমাদের প্রতি নির্যাতন করছে, না, জালিম বাদশা যে আমাদের মাথার উপরে আছে, মন্ত্রী আমাদের মাথায় আছে, সেটা আমাদের আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তা করো না, ভাবনা করো না, তোমরাই পৃথিবীতে জয়লাভ করবে যদি তোমরা মুমিন হও। আমরা কতটুকু মুমিন হয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমরা মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কথায় আছে যে যদি চীন দেশে যেতে হয় শিক্ষা অর্জন করার জন্য, তবুও তোমরা যাও। আজকে বড় দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে চামারের ছেলেকে আইপিএস অফিসার হতে দেখা যায়, আজকে রাস্তা ঝাড়ু দেওয়ার ছেলেদেরকে কি দেখা যায়, ডিএম হতে দেখা যায়, বড় এমবিবিএস ডাক্তার হতে দেখা যায় না তো মুসলমানদের ছেলেদেরকে দেখা যায় না। আমাদের কি টাকা নেই? আমাদের পয়সা নেই? মুসলমানদের টাকা নেই? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি অনেক রহম করেছেন, দয়া করেছেন, আজকে টাকা পয়সা মুসলমানদের অঢল নিয়ামত আল্লাহ দান করেছেন। কিন্তু আজ মুসলমানদের নেই, তো শুধু বিল্ডিং বানাবে, বাড়ি বানাবে, জায়গা জমি বানাবে, কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছাবো, এরকম চিন্তাধারা কিন্তু আমাদের মুসলমান সমাজে নেই। আমি প্রথমে বলেছি জালসা জুলুস করতে হবে, কিন্তু তার সাথে সাথে আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছাতে হবে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, বলার অনেক আছে, এখনো কিছুক্ষণ বলবো, তাই দরুদে পাক পড়ুন, তারপরে আমার কথা আগে বাড়াতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহলে বুঝতে পারলাম এতক্ষণের বক্তব্যতে যে মুসলমানদের অবনতির প্রথম কারণ হচ্ছে কি, আমরা শিক্ষার দিক দিয়ে সবচাইতে বেশি পিছিয়ে, যার কারণে গোটা পৃথিবীর কুফরি মিল্লাতগুলো সব এক হয়ে মুসলমানদেরকে কোণাঠাসা করার পরিকল্পনা করছে, যেটা আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে ফিরআউন করেছিল। ফিরআউন যেটা করেছিল সেই পন্থা অবলম্বন করছে আজকের পৃথিবীর কুফরি মিল্লাতগুলো। আজকের পৃথিবীর মুসলমানদের অবনতির যে দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, রাসূলের সাথে সেই প্রেম এবং ভালোবাসা, রাসূলের সেই আদর্শ যেটা সমাজের মধ্যে আজকে অতি প্রয়োজন, কিন্তু আমরা সেগুলোকে আজ ভুলে বসে আছি। একটা আদর্শ রাসূলের একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা আগে বাড়াতে চাই।